হ্যালো এভরিওয়ান, আজকেও ভূগোলের একটি গুরুত্বপূর্ণ টপিক তোমাদের সামনে নিয়ে চলে এসেছি, যাদের সামনে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং এসএসসি গ্রুপ সি এবং ডি এর পরীক্ষা রয়েছে এবং এটি বিভিন্ন পরীক্ষার জন্য ইউজফুল হয়ে থাকবে। আজকের টপিক হচ্ছে পঞ্চপ্রয়াগ। ভূগোল থেকে একটি গুরুত্বপূর্ণ টপিক পঞ্চপ্রয়াগ। আমরা প্রায়ই ভূগোল বইতে পড়ে থাকি পঞ্চপ্রয়াগ, কিন্তু হয়তো আমাদের সেগুলো মনে রাখতে একটু অসুবিধা হয়ে দাঁড়ায়। তাই আমি আজকে ট্রিকের সাহায্যে তোমাদের পঞ্চপ্রয়াগ বলতে যাচ্ছি। তোমরা দেখো, এখানে আমি একটা ডায়াগ্রাম এঁকেছি প্রথমে, ঠিক আছে? সেই ডায়াগ্রাম অনুযায়ী পরপর সাজানো আছে এবং সেই ডায়াগ্রাম অনুযায়ী কিন্তু আমি 5টা প্রয়াগ লিখেছি। প্রথমে দেখো দেবপ্রয়াগ, ঠিক আছে? দেবপ্রয়াগ হচ্ছে ভাগীরথী ও অলকানন্দা আর মিলন, ঠিক আছে? তো এখানে বলে রাখি একটা কথা, যে প্রত্যেকটা প্রয়াগ, ঠিক আছে, প্রত্যেকটা প্রয়াগেই কিন্তু অলকানন্দা নদী মেন নদী, তার সাথে সাথে বিভিন্ন নদী এসে মিলিত হয়ে কিন্তু প্রয়াগগুলোর নাম চেঞ্জ হয়েছে। কাজেই দেখতে পাবে অলকানন্দা 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 অলকানন্দা, প্রত্যেকটা প্রয়াগেই কিন্তু অলকানন্দা কমন। তাই আমি ট্রিকের জন্য অলকানন্দার মেনশন করে নিই। দেবপ্রয়াগ কার কার মিলনস্থান? ভাগীরথী প্লাস অলকানন্দা। কীভাবে মনে রাখবো? আমরা পড়ে একটা সিনেমা দেখেছি, ভাগ মিল্খা ভাগ। তো এখানে কি আমরা পড়ব? ভাগ দেব ভাগ, অর্থাৎ ভাগীরথী আর অলকানন্দার মিলনস্থল হচ্ছে দেবপ্রয়াগ। এরপর আসছে রুদ্রপ্রয়াগ, ঠিক আছে? মন্দাকিনী অলকানন্দার মিলনস্থল হচ্ছে রুদ্রপ্রয়াগ। মনে রাখবো কীভাবে? রুমা, রুমা, রু থেকে রুদ্র, মা থেকে মন্দাকিনী, ঠিক আছে? কর্ণপ্রয়াগ পিন্ডার প্লাস অলকানন্দা। মনে রাখবো কিভাবে? কলকাতা পুলিশ, কলকাতার কে, পুলিশের পি, অর্থাৎ কে থেকে কর্ণপ্রয়াগ আর পি থেকে হচ্ছে পিন্ডার। এরপর আসছে নন্দপ্রয়াগ, নন্দাকিনী ও অলকানন্দার মিলনস্থল হচ্ছে কি নন্দপ্রয়াগ। নন্দের মধ্যে উত্তরটা রয়েছে নন্দ, তাই এটা মনে রাখা খুবই ইজি। তারপর হচ্ছে বিষ্ণুপ্রয়াগ, ধৌলিগঙ্গা প্লাস অলকানন্দা। মনে রাখবে কিভাবে? বি ধৌত, বি থেকে বিষ্ণুপ্রয়াগ এবং ধৌত থেকে ধৌলিগঙ্গা। এখানে মনে রাখা দরকার, প্রয়াগ কথার অর্থ হচ্ছে মিলনস্থল, ঠিক আছে? আশা করি তোমরা ভিডিওটি বুঝতে পেরেছ। এইখানে যে ডায়াগ্রাম দেখতে পাচ্ছ, দেখো, এই যে মূল নদী, এই মূল নদীটা হচ্ছে কি বলতো? অলকানন্দা। এই অলকানন্দার সাথেই বিভিন্ন নদী এসে মিলিত হয়ে কিন্তু বিভিন্ন প্রয়াগ হয়েছে। আর এই পঞ্চপ্রয়াগের পরেই নদী প্রবাহিত হয়ে কিন্তু গঙ্গা নাম নিয়েছে। তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছি, এবং বুঝতে পারলে অবশ্যই বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করো, প্রত্যেকের যাতে কাজে লাগে, এবং সাবস্ক্রাইব এবং